এই অগ্নিজিৎ মুখার্জি ছিলেন ধীমান সেনের কোম্পানির একজন লিগ্যাল অ্যাডভাইজার। তার জন্য তিনি একটা মোটা টাকার বেতন পেতেন, একটা মাসোহারা পেতেন এবং একটা সাম্মানিক পেতেন। কিন্তু লোভ, ইওর অনার, ওই কথায় বলে না, অতি লোভে সব কিছু নষ্ট হয়ে যায়, এবং সেটাই হয়েছে। আর সঞ্জয় চৌধুরীর মতন একজন কারাপ্টেড ছেলে, একজন ডিসঅনেস্ট ছেলে ধীমান সেনের কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে গোপন পথে, চোরা পথে পাচার করে মার্কেটে নিয়ে আসে। মার্কেটে ছড়িয়ে পড়ে 2 নম্বরই প্রোডাক্ট, আর ওই প্রোডাক্টগুলো বেআইনি ভাবে ছড়িয়ে যায় রিটেলার আর ডিস্ট্রিবিউটরদের মধ্যে, এবং তার ফলেই চূড়ান্ত রেড শুরু হয় এবং ধীমান সেনের বিরুদ্ধে কেস শুরু করে। কনজিউমার ফোরাম থেকে কেস করা হয়, ক্রেতারা তার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আইনে তার বিরুদ্ধে কেস করে, আর সেখান থেকে শুরু হয় অশান্তি। ধীমান সেন বারবার ডেকে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ইওর অনার তারপরে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। আর তখনই জানতে পারেন যে সঞ্জয় চৌধুরীর সঙ্গে অগ্নিজিৎ মুখার্জি জড়িত আছেন। আর তারা এই চোরা পথে কোম্পানির যে প্রোডাক্টগুলো বাইরে বিক্রি হয়, তার থেকে যে পয়সা আসে, ওনারা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেন, যাকে বাংলায়, সিম্পল বাংলায় বলে বখরা। অগ্নিজিৎ মুখার্জি নিচে নামতে নামতে তার আইনি পেশা ভুলে যান। তিনি ভুলে যান যে তিনি একজন রেপুটেড লয়ার। অর্থের লোভে, শুধুমাত্র অর্থের লোভে তিনি ভুলে গিয়েছিলেন যে লোভে পাপ, পাপে মৃত্যু। ইওর অনার, তারপরেই শুরু হয় আরেকটা নাটক, বখরা নিয়ে নাটক। কোটি কোটি টাকা তোলে এই বাজার থেকে সঞ্জয় চৌধুরী, আর তাই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব ওই অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে। এবং একদিন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীকে ডেকে পাঠান ওই গঙ্গার পাড়ের একটি পার্কে, এবং সেখানে তাদের চলে বচসা, এবং সেখানেই চলে গুলি। আর এই গুলি করার জন্য ফায়ার করা হয় এই শহরের কিছু কুখ্যাত গুন্ডাকে, এবং সঞ্জয় চৌধুরীর মৃত্যু হয়ে যায়। আর তখনই অ্যাপিয়ার করেন অ্যাডভোকেট গীতা মুখার্জি, যিনি ওই বাড়ির পুত্রবধূ হয়ে ঢোকেন, এবং এই গীতা মুখার্জি তখন উঠে পড়ে লাগেন তার শ্বশুর মশাইকে বাঁচানোর জন্য। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।